সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন আমার পাশে দুইজন গুণী একজন অভিনেত্রী সবাই জানেন, যাদেরকে আমি ছোটোবেলায় দেখেছি সিটির ফিটেতে। আমি তাদের ছবি মনে করেন আমি ভাড়া দিয়েছি, বিক্রি করেছি, তাদেরকে দেখে দেখে আজকে আমি হিরো আলম হয়েছি। আমার পাশে বাম পাশে দেখতেছেন আমার চিত্রনায়িকা একা আপু। উনি আমার সাথে দুইটা মুভিও করেছে। মুভির নাম একটা আইলেছোরা, একটা বাচ্চাটাকে। আপুর সাথে একটা মুভি আমার রিলিজ হয়েছে। অনেকেই বলে হিরো আলমের ছবিকে রিলিজ হয়, আমরা জানি না। তো আপনারা সবাই দেখেছেন সিনেমা রিলিজ হয়েছে কিনা, বাচ্চাটা কিং। আর একা আপুর পরিচয় তো আপনি নতুনকে দেওয়ার কিছু নাই। সাকিব ভাই বলেন, মান্না বলেন, রুবেল ভাই, এমন কোনো সিনিয়র নাই যে বড় বড় আমাদের আর্টিস্ট তাদের সাথে অভিনয় করেনি। আর আমার ডান পাশে দেখতেছেন আপনার চিত্রনায়িকা মেঘা। মেঘা আপু মনে করেন সে আপনার এমন কোনো লোক যায় তাকে চেনেন না, সবাই আপনি এক নামে চেনেন। সে অনেক মুভি করে, প্রায় 60টির মতো সিনেমা করেছে বাংলাদেশে। মনে করেন বড় বড় এমন করে তার ওখানে তার সাথে মুভি করেনি। যাই হোক, আমাদের মনে করেন আমরা এমন এক সময়ে জন্মগ্রহণ করেছি, লাস্ট সময় মানে চলচ্চিত্র ধ্বংসের টাইমে আসছে আর কি, শেষ টাইমে আসার কারণে তাদের মনে করেন আমার কপাল ভালো। শেষ টাইমে মনে করেন আসার পরেও তাদের মতো গুণী দেখেন, দুই পাশে দুই গুণী অভিনেত্রী, আমি তাদের মাঝখানে বসতে পেরেছি। এটাই আমাদের সৌভাগ্য। আমি তাদের সাথে কাজ করতে পারি আর না পারি সেটা বড় কথা না, কিন্তু তাদের পাশে বসতে পারছি, তাদেরকে দূর থেকে দেখেছে, তারা আজকে আমার পাশে। এটা আমার কাছে সবচেয়ে বড় গর্বের বিষয়। এখন বিষয় হলে কি, একা আপুকে নিয়ে তো দুইটা সিনেমা করেছে, আপনি সবাই জানেন। মেঘা আপুকে নিয়ে আমি সামনে একটা আইটেম সং করতেছি। আপনারা নতুন কিছু নিয়ে কাজ নিতেছি। আমি দুই গুণী অভিনেত্রীদের সামনে। স্বাস্থ্যের একটা কথা আছে না, পুরাতন চাউল নাকি ভাতে পারে। হ্যাঁ, তাই পুরাতনদেরকে নিয়ে একটু আমরা সামনে ভালো কিছু নিয়ে আসতেছি। তো আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাবো, যে যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে নিয়ে তাদের সামনে আরও ভালো কিছু কাজ করতে পারি। অবশ্যই আপনাদের ভালোবাসা দোয়া চাই। সামনে নতুন একটা আইটেম গান নিয়ে আমি মেঘা আপু এবং একা আপুকে নিয়ে সামনে নতুন কিছু কাজ নিয়ে আসতেছি। আপনাদের ভালোবাসার দোয়া চাই। সবসময় তো নতুনদের নিয়ে কাজ করি, তাই আমি অল টাইম চিন্তা ভাবনা করি নতুন পুরাতন দুইটাই নিয়ে কাজ করার জন্য, যাতে নতুনও বাঁচে পুরাতনও থাকে। কারণ নতুন পুরাতন না হলে দুইজনের কাজের মজা থাকে না আর কি। আচ্ছা আলম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে পাশে একা আপু আছে, শাকিব খানের নায়িকা। আসলে আপুর কাছে একটু জানতে চাই যে আপনি তো শাকিব খানের সাথে সিনেমা করেছেন, এখন হিরো আলমের পাশে আছেন, হিরো আলমের সাথে জুটি বাঁধলেন এবং আগে অনেক সিনেমা করেছেন কয়েকটা। তো আসলে হিরো আলম সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি হিরো আলমের সাথে হঠাৎ করে কেন আবার নতুন করে কাজের প্ল্যানিং করছেন? আসসালামু আলাইকুম সবাইকে, সুপ্রিয় বন্ধু বান্ধবী সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। অ্যাকচুয়ালি আমি নায়িকা হিসেবে অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছি, আর সাকিব খানের সঙ্গেও কাজ করেছি, ফেরদৌস, সবার সঙ্গে। এখন আমরা একটা পর্যায়ে এসেছি, এখন আমরা যাদেরকে নিয়ে কাজ করতে চাই অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সাকিব যেমন সব জুনিয়র বা নতুনদের, জুনিয়র বলবো না, নতুন জিনিয়াসদের নিয়ে কাজ করছে, তো আমিও নতুন জিনিয়াসদের নিয়ে কাজ করতে চাই। এরকম একজন জিনিয়াস আমাদের মানে কি বলবো, কন্টেন্ট ক্রিয়েটর, সিনেমার নায়ক, চলচ্চিত্রের হিরো, সব কিছুতেই যার ভিউয়ার্স বেশি, রিচ বেশি, সে হচ্ছে আর কেউ নন, আমাদের হিরো আলম। মানে আপনি বলতেছেন যে শাকিব খানের থেকে হিরো আলমের ভিউ বেশি, এরকম হতে পারে এরকম, বাট সাকিব হচ্ছে একটা ট্র্যাকের হিরো আমাদের চলচ্চিত্রের, একজন যে যাকে বলে যে সে শিখেছে, সবার ডিরেকশন পেয়েছে, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠেছে, সাকিব খান হয়েছে। কিন্তু আমাদের হিরো আলম একাই, সে নিজের ভিতর থেকে, আমি নিজের চোখে দেখেছি, ও অনেক কষ্ট করে শিখেছে, নিজের ভিতর থেকে তৈরি করেছে, নিজের ভিতর থেকে নিজের একটা প্রতিজ্ঞা ছিল আমি হিরো হব, তো আজকেই হিরো আলম হতে পেরেছে। তো ওই জন্যই আমি বলছি যে সাকিব হচ্ছে আমাদের সুপার বাম্পার হিট হিরো সাকিব খান, আর আমাদের জিনিয়াস হিরো হচ্ছে হিরো আলম ভাই। মানে আপনার কাছে কে সেরা, শাকিব খান নাকি হিরো আলম? আমার কাছে দুইজনই সেরা, কারণ সাকিব আমার একজন ফ্রেন্ড আর হিরো আলম আমার আরেকজন ফ্রেন্ড, যে কারণে দুইজনই আমার কাছে খুব প্রিয়। যেহেতু শাকিব খানের কথা বলছেন, শাকিব খানের টপিকটাই নেই। শাকিব খানের সাথে আপনি সিনেমা করেছেন, তো শাকিব খানের এমন কোনো স্মৃতি আছে যে আপনার বেশি নাড়া দেয় বা এখনো মনে হয় যে আপনি শাকিব খানের সাথে আবার যদি সিনেমা করতেন, আবার এরকম সিনেমা করার আর তেমন একটা আগ্রহ আমার নেই। আমি যেহেতু মানে টেকনিশিয়ানে চলে এসেছি ডিরেকশনে, তো মাঝে মাঝে আমি যেই সিনেমাগুলো ভালো লাগে সেগুলো আমি করি। যেমন আলমের দুইটা সিনেমার গল্পই আমার কাছে খুব ভালো লেগেছে, আইলেছোরা, বাচ্চাদা কিং।
আর বর্তমানে যে আইটেম সঙের প্রতি আমার শুরু থেকে একটা লোভ ছিল, একটা আকর্ষণ মানে অ্যাট্রাকশন ছিল যে একটা আইটেম সং আমি করব। বাট হঠাৎ করে যে মেঘাকে সঙ্গে নিয়ে এবং আলমের সঙ্গে আইটেম সঙের একটা অফার পাবো এটা ভাবিনি, তো এটা আমার কাছে একটা নতুনত্ব। তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম আইটেম গানটার জন্য। তো গানটাও আমার কাছে খুব ভালো লেগেছে, এখানে আলমের কথাও আছে, নিজের নামও আছে এবং আলমের কণ্ঠে গাওয়া। আর সাকিব খানের সঙ্গে আমার অনেক ছোটবেলা থেকে পরিচয়, মোটামুটি চলচ্চিত্রের আগে থেকেই রানা হিসাবে আমি তাকে চিনি। তো সাকিব আমার খুব ভালো একটা ফ্রেন্ড, তো হৃদয়ের নাড়া দেওয়ার মতো কোনো সম্পর্ক হয়নি। তখন আজিজ ভাই আমাকে নাচ শেখাতো, আমার মানে বার্থডেতে বা যে কোনো অনুষ্ঠানে আমাদের বাসায় চলে আসতো, এসে আমরা পড়ার রুমে কাটাকুটি খেলতাম, হ্যাঁ, লিখে লিখে যোগফল করে করে। তো বিভিন্ন ধরনের আড্ডা, গল্প, সিনেমার হিস্টোরি নিয়ে এগুলি। তখন তো সিডি ফিতার ক্যাসেটের একটা আমল ছিল, সিডি আসছে নতুন নতুন, তখন ওরকম ডেক্সেট ছেড়ে আমরা সবাই একটু ডান্স করতাম, এরকম স্মৃতিগুলো খুব মানে খুব মিস করি আমি। এখন কি সাকিব খানের সাথে এখন কি কথা হয় সাকিব খানের সাথে? হ্যাঁ, মাঝে মাঝে কথা হয়। সেই কথা কি বলেন যে একটা সময় আমরা কলমের হ্যাঁ, কত আমরা এইগুলো স্মৃতিচারণা করি। এবং আমি মাঝে মাঝেই আজিজ ভাইয়ের এখানে যাই। আজিজ ভাইয়ের কাছে তো শুরু থেকেই আমার মানে ডান্স শেখা, তারপরেও মানে ফিল্মের আর কি। তার আগে আমি ক্লাসিক্যাল এবং মুভিটনে মডার্ন ডান্স করেছি ছোটোবেলা থেকে। আর আজিজ ভাইয়ের সঙ্গে যতবার দেখা হচ্ছে ততবার সাকিবের সঙ্গে আড্ডা, গল্প, এই তো এরকমভাবেই চলে এসেছে। এখনও দেখা হলে আমরা মানে খুব মিশুক, মানে ও তো সাকিব একটা মাই ডিয়ার ছেলে, ও দূরে থেকেই দৌড়ায় চলে এসে একদম জড়িয়ে ধরে। খুব ভালো লাগে সাকিবের ব্যবহারটাই মিষ্টি অন্যরকম। আর আলমের তো বলাই বাহুল্য, আলম হচ্ছে মানে আরেকজন, মানে ওই সুইটের একটা মানে গোল্লা আর কি। আলমকে আর বলতে হয় না, সাকিবের যেমন শিডিউল নিতে হয় এখনো সামটাইম আমার ফ্রেন্ড হলেও, এটা একটা ঠিক না, কিন্তু আলমকে জাস্ট ফোন করে বললেই হয়, আলম আমি বাসার নিচে আছি বা অফিসের নিচে আছি। এটা আমার কাছে খুব ভালো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সারা দেশের একটা প্রশ্ন মানুষের, যে আলমদার সাথে যারা যেসব মেয়েরা আসে সবাই নাকি আলমদার প্রেমে পড়ে যায়। হ্যাঁ, আলমদার ভিতরে কি আছে? ভিতরে কি আছে একটু বলবেন? আলমদার প্রেমে পড়ার কারণটা কি? সব মেয়েরাই নাকি আলমদার প্রেমে পড়ে আলোর সাথেই? ওই যে কিউটের ডিব্বা কন্যা রাশি, এই জন্য আকর্ষণে সবাই চলে আসে। আলম ভাই, আপনি কি আসলে কন্যা রাশি? হ্যাঁ, আমি আসলে কন্যা রাশি, সবাই জানে। আমি কিন্তু অনেক জায়গায় বলেছি আপনারা না, অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে আপনি কি রাশি কি? এই মাসেই তো কোন রাশি? আমার 22 তারিখে। আর না 22 তারিখে আমার মেয়েরও বার্থডে। ঠিক আছে। তো আসলে এখন পর্যন্ত কতগুলো মেয়ের প্রস্তাব পাইছেন আপনি? প্রেমের প্রস্তাব আর বিয়ের পর আগে প্রেমের দাও অনেক শুনে, অনেক মানে কত হবে সংখ্যায় গুনলে? হবে হলে 2-4-500, 2-4-500 বেশিও হতে পারে। কমই কর, বেশি করার দরকার না, কম থাকে ভালো। রবীন্দ্রনাথ ঠাকুরও ফেল। রবি ঠাকুরের কথা শুনেছি, উনি 100-এর উপরে প্রেম করেছেন।